5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদে বাঁধভাঙা উল্লাসে সড়কে ঢল নামে ছাত্র জনতার। সেই স্রোতেই উত্তরা এলাকায় দেখা যায় হাফেজ রেদওয়ান ইসলামকে। 16 বছরের স্বৈরাচার পতনের যে উচ্ছ্বাস নামে সড়কে সন্ধ্যা নামার আগেই তা ম্লান হয় রেদওয়ানের পরিবারে। ঘাতকের বুলেট কেড়ে নেয় রেদওয়ান ইসলামের প্রাণ। জুলাই জুড়ে আন্দোলনের সামনের সারিতে ছিলেন রেদওয়ান ইসলাম। সহপাঠীদের মনে এখন তা শুধুই স্মৃতি। 4টার পর নাগাদ শুধু এলেপাতারি গুলি থানার ওদিক থেকে, ওই গুলিতে শুধু রেদওয়ান না, অনেক লোক আপনার আহত হয়েছে। টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন পরিবার নিয়ে। 6 মাসের সন্তান কোলে নিয়ে স্বৈরাচার হঠাতে প্রয়োজনে জীবন দেওয়ার কথা বলতেন মায়ের কাছে। তা যে বাস্তবে হয়ে যাবে কল্পনাও করেননি রেদওয়ানের মা। তা আমি যদি একবার কোনো সময় শহীদ হইতে পারি, তাহলে আমার ছেলেটা আছে, তোমরা সবাই ছেলেটার পক্ষে দেখিও, আল্লাহও দেখবে, তোমরাও দেখবা। আন্দোলনের সময় যারা নানাভাবে হুমকি দিয়েছিল এখনো তারা ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। এমন হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু না হয় ক্ষুব্ধ রেদওয়ানের পরিবার। এখানে গুলি করছে, অনেক মানুষকে বুকের রক্ত ঝরাইছে, অনেক মানুষকে শহীদ করছে। আমার কথা হলো এই শেখ হাসিনা খুনির যেন আমরা বিচার চাই, শাস্তি চাই। গেল বছর জুলাই অভ্যুত্থানে আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মিরপুর 10 নম্বর। 4 আগস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষের পর দুপুরে এই চত্বর দখল নেয় ছাত্র জনতা। একই সাথে 5 আগস্ট গণভবনমুখী গণ অভ্যুত্থানের মিছিল, সেটিও সূচনা করেছিল মিরপুর 10 নম্বর থেকে। এখানকার প্রতিটি ইঞ্চি মাটিতে লেগে আছে অসংখ্য শহীদের রক্ত। 5 আগস্ট বিজয় মিছিলে নির্বিচারে গুলিতে শহীদ হন স্থানীয় কম্পিউটার অপারেটর আনোয়ার হোসেন পাটোয়ারি। স্থানীয় একটি হাসপাতালে অসংখ্য লাশের সঙ্গে শহীদ আনোয়ারকে আবিষ্কার করেন ভাই আব্দুল্লাহ আল মারুফ। তো 10 নম্বর আজমল হাসপাতালে গিয়ে দেখি যে ভাইয়া সহ আর 5 থেকে 7 জন নিচে শোয়া। পরিবারের বড় ছেলেকে হারিয়ে এখনো পাগল প্রায় পিতা আলামিন পাটোয়ারি। 4 ভাই 2 বোনের মধ্যে সবার বড় হওয়ায় পরিবারের সব দায়িত্ব সামলিয়ে জীবনটুকুও বিলিয়ে দিলেন স্বৈরাচার হঠাতে। তবে বিচারের ধীরগতিতে আক্ষেপ পরিবারের। কেমন জানি আমার থেকে হাজার হাজার টনের মতো লাগতেছে আমার ছেলের লাশটা। আজকে এই ছেলের দেশের আজকে রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন দেশ চাই। জুলাই জুড়ে সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ আনোয়ারের পিতা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।